তারাও এখানে ইনপুট দিতে পারি, তাই না? তো এই অনেক রকম প্রকারের ইনপুট আছে। তো ওভারঅল ব্যাপারটা কি, যে ওয়েবসাইটটাকে ইনপুট দিয়ে মানে কোন একটা প্যানেল থেকে ইনপুট দেওয়ার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারেন, এটাই ডাইনামিক ওয়েবসাইট হবে। মানে যেটা ডাটাবেস থেকে কন্টিনিউয়াসলি আপডেট হয়, ডিলিট হওয়ার সুযোগ আছে, এটাই মানে মানে এই ওয়েবসাইট। সো আমরা যাব ওয়াম্পে। এখানে স্কাইপ আছে কিনা, স্কাইপটাকে একটু অফ করতে হবে। আমরা ওয়াম্পে যাচ্ছি। বাবা, কতগুলো স্টেপ গেল, হ্যাঁ। ওয়াম্প, এবং আমরা এখানে ওয়াম্পের লোকাল হোস্টটাও দেখে নিচ্ছি আছে কিনা। লোকাল হোস্ট ওকে, অ্যাক্টিভ অবস্থা আছে। সো আমরা এখানে ডাটাবেসটা কোথায় আছে এটা একটু দেখে আসি। এখন সব জায়গাতেই ডাটাবেস মানে প্যানেল থেকে ডাটাবেস ক্রিয়েট করা যায়। আগে এই সুযোগ সব জায়গাতে ছিল না, এই জন্য আমাদের কোডের মাধ্যমেও ডাটাবেস ক্রিয়েট করা লাগতো। তো আমরা একটু দেখি যে মাই পিএসপি অ্যাডমিন, আমরা যখন জ্যাম্পে ছিলাম সেখানেও মাই পিএসপি অ্যাডমিন নামে একটা মেনু ছিল। এখানে মাই পিএসপি অ্যাডমিন, পিএসপি মাই অ্যাডমিন। এবং আমরা যদি ওই যে ইনফিনিটি ফ্রির যে একদম ডিরেক্ট সার্ভার, যেটা আমরা অ্যাজ এ প্রফেশনাল দেখতে পাই, ওখানে কিন্তু মাই পিএসপি অ্যাডমিন বা মাই পিএসপি মাই অ্যাডমিন নামে এরকম একটা ছোট ট্যাব আছে, যেটাতে ক্লিক করলে আপনাকে ডাটাবেসে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আমি ক্লিক করলাম, এই যে ডাটাবেসে নিয়ে আসছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউজার নেম, পাসওয়ার্ড, গো। আমার ইউজার নেমও নাই, পাসওয়ার্ড নাই, দেখি যায় কিনা। যাচ্ছে না। আচ্ছা, এটা কি? যাচ্ছে না। রুট, পাসওয়ার্ড নাই। আমরা ওয়াম্পে যখন দেখেছি তখন কোনো ইউজার নেম পাসওয়ার্ডের কোনো প্যানেলই ছিল না, ছিল বলেন? আমরা একবার ওয়াম্পে একবার এক নজর দেখেছিলাম, সেখানে জাস্ট একটা ট্যাব ছিল, ক্লিক করলে ডাটাবেজের মধ্যে চলে যাচ্ছিল। কিন্তু এখানে কিন্তু ওরা দেখাইছে যে ডাটাবেজের একটা জায়গা আছে যেখানে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যেতে হয়। মেইন যে সার্ভারের কথা বলছি আমি, যে ইনফিনিটি ফ্রি বলেন, এসব জায়গাতে কি কি থাকে যদি বলি। এই ডাটাবেজের জন্য থাকে ডাটাবেজ হোস্ট, হোস্ট একটা অ্যাড্রেস থাকে, এটা ইউজার নেম, পাসওয়ার্ড, আর ডাটাবেজ নেম, এটা থাকে। ডাটাবেজ হোস্ট থাকে, ইউজার নেম, পাসওয়ার্ড, হ্যাঁ, আর থাকে ডাটাবেজ নেম। তো এই তিনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ হোস্ট তো আমরা আমাদের হোস্টিং এ, যে হোস্টিং এ আছি সেই হোস্টিং এ ডাটাবেজের হোস্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, আবার ডাটাবেজ নেমটা আসলে কি, তাই না? ঠিক না? দেখেন, আপনি ডাটাবেস তৈরি করতে পারবেন, এক একটা ডাটাবেস তৈরি করতে পারবেন যার আন্ডারে এই ম্যাপিংটা যদি একটু বোঝাই যায় তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কি। এইটা হচ্ছে ডাটাবেস। এই যে যে ডেস্ক মানে যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা ডাটাবেস ফোল্ডার, রাইট? বুঝতে পারছেন কথাটা? আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এটা একটা ডাটাবেস ফোল্ডার অনলি, যে কোনো একটা মানে কোম্পানির সার্ভারের এটা ডাটাবেস ফোল্ডার। তো এখানে আহ, এই কোম্পানির আন্ডারে কি কি আছে খেয়াল করেন, দুটা পার্ট আছে। এটা হচ্ছে ডাটাবেস ফোল্ডার, আর এই পার্টটা হচ্ছে মেমোরি ফোল্ডার। ওকে, এটা একটা নাম করা কোম্পানি, মনে করেন মাই হোস্ট ডট কম নামে একটা হোস্টিং কোম্পানি, কথার কথা।
আপনি একটা কোম্পানি খুলছেন myhost.com, এখানে আমি আপনার একটা ওয়েবসাইট তৈরি করতেছি, এই জন্য আমি একটা ফোল্ডার কিনলাম আপনার কাছ থেকে, হোস্টিং মেমোরি কিনলাম, যেটার নাম হচ্ছে মাই কোম্পানি। এখানে এখানে রিন্টু ভাই একটা কোম্পানি করলো, এখানে এই যে আমাদের আরেকজন ভাই, কি যেন নাম, সোহেল .com, কয়টা ওয়েবসাইট হয়েছে এখানে? এক একজনের মালিক কিন্তু এক একজন, বোঝা গেছে কথাটা? জি স্যার। ওকে, এখন এটা তো ডাটাবেজের মেইন ফোল্ডার। এখন আপনি চিন্তা করছেন যে mycompany.com নামে আমি একটা ডাটাবেস তৈরি করতেছি, এটা ডাটাবেস ধরেন, যেমন এখানে লিখে রাখলাম ডিবি ডাটাবেস। এখানে হচ্ছে mycompany.com নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, মাই কোম্পানি ডিবি। এরকম একটা ডাটাবেস তৈরি করলাম। এটা হচ্ছে এই ডাটাবেসের আন্ডারে আমার যত ওয়েবসাইটে যত তথ্য আছে সব এই আন্ডারে থাকবে, রাইট? এর ভেতরে যদি একটু চিন্তা করি, জাস্ট পুরোপুরি ক্লিয়ার একটা কনসেপ্ট নেওয়ার জন্য এটা দেখানো। হ্যাঁ, আমরা যদি এখানে আরো কিছু নেই, যেমন এই এটা হচ্ছে একটা টেবিল, এটা ডাটাবেস, এর মধ্যে হিউজ পরিমাণ কি আছে, টেবিল আছে, যেমন ইউজার টেবিল, ইউজার টেবিল থাকা উচিত না? বুঝা গেছে? ইউজার যারা আছে তারা লগ ইন করবে এই টেবিলের মাধ্যমে, তাদের ইনফরমেশন সব এই টেবিলে থাকবে। বুঝা গেছে কথাটা? আপনি যখন আমার ওয়েবসাইটে লগ ইন করবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিবেন না, তখন এই টেবিল থেকে কোয়েরি করে দেখবে যে আপনি কে, আপনি কি আসলে আমার ইউজার কিনা। বাইরের লোক তো ঢুকতে দেবো না নাকি? এবার আছে কি আমার প্রোডাক্ট, প্রোডাক্ট টেবিল। এরকম একটা ওয়েবসাইটে হিউজ পরিমাণ টেবিল থাকে, মানে ডাটাবেজের আন্ডারে হিউজ পরিমাণ কি থাকে, টেবিল থাকে। বোঝা গেছে কথাটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ঠিক এরকম, আহ, এটা হচ্ছে মাই কোম্পানি ডিবি, এই mycompany.com এর জন্য বানানো। সো আমরা এটাকে রেড কালার দিয়ে আমরা এই সীমানার মধ্যে আটকে দিলাম। ওকে, এবার আসতেছে কি যে রিন্টু, রিন্টু সাহেব এরকম একটা আর একটা ওয়েবসাইট, সেও কি করলো, একটা ডাটাবেস এখানে রাখলো। বুঝা গেছে? জি স্যার। সেটার নাম দিছে রিন্টু ডিবি। রিন্টু ডিবি এইভাবে সোহেল ভাইয়ের জন্য একটা আলাদা তৈরি করা হয়েছে। এখন কথা হচ্ছে কোন ডাটাবেস কে তৈরি করছে, আমি তো কোনটা তৈরি করছি আর রিন্টু ভাই কোনটা তৈরি করছে, এটা কি কোনো ঠিকঠাক আছে কারো? না স্যার। এই জন্য এখানে এই ডাটাবেস এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই জন্য এখানে এক্সেস কে আলাদা করে দেওয়ার জন্য আপনার একটা ইউজার নেম দিছে, ইউজার নেম, হ্যাঁ, আপনার একটা দিছে, রিন্টু ভাইয়ের একটা দিছে, আমার একটা দিছে। কথা ক্লিয়ার? এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই ডাটাবেস ফোল্ডারে আমাকে ঢুকলে আমি শুধু আমারটাই দেখতে পাবো, আমি রিন্টু ভাইয়েরটা দেখতে পাবো না, আলাদা প্যানেল করে দিছে। কথা বোঝা গেছে? এখন যখন আমি টেবিলটা ক্রিয়েট করব তখন আমাকে কি করতে হবে, প্রিভিলেজ বলে এটাকে। এটা আপনারা যখন প্রফেশনাল ডাটাবেস দেখবেন তখন দেখতে পারবেন। আপনি যখন ডাটাবেসটা ক্রিয়েট করবেন এবং ইউজার নেমের সাথে এই দুটাকে মার্জ করে এটা সংযোগ তৈরি করে দিতে হবে, এই ইউজারের সাথে এই ডাটাবেস।
কারণ আপনি যখন কানেক্টেড করবেন ডাটাবেস, তখন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ডাটাবেসের নাম দিয়ে কানেক্ট করতে হবে। কি কি দিয়ে? ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেসের নেম, হোস্ট নেম, এই চারটা জিনিস দিয়েই ডাটাবেসকে কানেক্টেড করে দিলে দেন আমি যতবার কোয়েরি করব এই ডাটাবেসের যে কোনো টেবিলকে আমি কোয়েরি করতে পারবো। এই ডাটাবেসের আমি যে কোনো টেবিলকেই কোয়েরি করতে পারবো। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। এটাই হচ্ছে মূলত ডাটাবেসের একটা ইন্টারফেস। এই জন্য আপনারা ওয়াম তো লোকাল হোস্ট, ওরা ডাটাবেসের কোনো ইউজার নেম পাসওয়ার্ড দেয় নাই, এমনিতে ঢুকে গেছে। এবং এই লোকাল হোস্টের কোনো ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড আলাদা কিছু থাকে না। কমন ভাবে ইউজার নেম থাকে, ইউজার নেম থাকে, ইউজার নেম, এটা থাকে হচ্ছে রুট। কি থাকে লোকাল হোস্টে? এটা সবসময় কি রুট। পাসওয়ার্ড, পাসওয়ার্ড এখানে থাকে ব্লাঙ্ক, নাল, তাই না? লোকাল হোস্ট আমার পিসিতে যেটা থাকবে, ওয়ার্ম বলেন, জ্যাম বলেন, রুট থাকে অনেক পাসওয়ার্ডটা ব্লাঙ্ক থাকে। ব্লাঙ্ক বা রুটও থাকে রুট থাকে কিনা জানি না, তবে আমরা ব্লাঙ্ক রাখি, এটা ব্লাঙ্ক। ওয়াম্পেও ব্লাঙ্ক, এটাতেও ব্লাঙ্ক। আর হোস্ট তো লোকাল হোস্ট, আমাদের লোকালে আছে, এটা লোকাল হোস্ট এই জন্য। এবং বেশিরভাগ দেখা যায় আপনি যে হোস্টিং এর আন্ডারে আছেন, সেই হোস্টিং এর আন্ডারে যদি ডাটাবেস থেকে থাকে তাহলে ওটাও লোকাল হোস্ট হয়। অথবা ইউআরএল আপনাকে সেটিংস এর সময় দিয়ে দিবে হোস্টিং, যে ডাটাবেসের হোস্টের নাম কি। বোঝা গেছে? মানে বুঝতে পারছেন কথাটা? আর টেবিল তো আপনি ক্রিয়েট করেই নেবেন। জি স্যার। সো আমরা এখানে আসলাম মাই পিএইচপি মাই অ্যাডমিনে গেলে আমাকে এখানে সিস্টেম অনুযায়ী সার্ভারের একটা এনভায়রনমেন্টের মতো দেখানোর জন্য ওরা ইউজার নেম পাসওয়ার্ড সেট করে দিতে বলছে। হ্যাঁ, তো মাই এসকিউএল থাকবে আমারটা, মাই এসকিউএল, এবং এখানে ইউজার নেম থাকবে রুট, পাসওয়ার্ড স্যার কি ওই যে মঙ্গো ডিবি, এটাও কি স্যার ডাটাবেস না স্যার? মারিয়া ডিবি। মারিয়া ডিবি, তারপরে মঙ্গো ডিবি আরেকটা আছে স্যার, মানে এই বিষয়টা আমি খুব একটা ভালো জানি না, তবে ডাটাবেস সার্ভারেই আমরা ঢুকতেছি, অতএব এগুলো এখানে যা যা দেখবেন এগুলো সবই ডাটাবেস, ঠিক আছে? আচ্ছা, এটা ঢুকে দেখবো না এক সময় যেটা আসলে কিসের, ওটা কিসের জন্য। আচ্ছা, ইউজার নেম কি থাকবে? রুট। পাসওয়ার্ড কি থাকবে? নাই। ঠিক আছে, গো। এই হচ্ছে ডাটাবেস যেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটু পরিচয় করাই দিই কোথায় কি আছে। রিসেন্ট কোনো ডাটাবেস তৈরি করলে এখানে দেখা যাবে লিস্ট। ফেভারিট কোনো ডাটাবেস যদি আপনি করে থাকেন কোনোভাবে, সেটা এখানে। আচ্ছা, এগুলো সব হচ্ছে কি মাইএসকিউএল। আচ্ছা, এখানে ডাটাবেস কি করা যাবে? টেবিল তৈরি করা যাবে। এই যে ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট। এই ডাটাবেসে যদি যাই, এখানে অলরেডি 3টা ডাটাবেস দেখা যাচ্ছে, ইনফরমেশন একটা, মাইএসকিউএল, পারফরম্যান্স, 3টা ডাটাবেস এখানে দেখাচ্ছে। আর এসওয়াইএস 4টা, কয়টা? 4টা ডাটাবেস দেখাচ্ছে। এগুলো সব আমার ইউজারের আন্ডারেই আছে। হ্যাঁ, সো আমি এখানে ক্রিয়েট ডাটাবেস করতে পারবো। আপনি ডাটাবেসের নেম দিলেন মাই কোম্পানি, মাই কোম্পানি, এখানে ক্রিয়েট দিয়ে দিলেন, নতুন একটা ডাটাবেস আসলো, নাম কি মাই কোম্পানি। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এই যে মাই কোম্পানি নতুন। এখন এখানে বলছে কি ক্রিয়েট টেবিল করেন, স্ট্রাকচার ক্রিয়েট টেবিল করেন। এখন কথা হচ্ছে যে টেবিল আমরা এখানেও তৈরি করে নিতে পারতেছি, টেবিলের নাম দিয়ে, কলাম দিয়ে। হুম, আবার আমরা কি করতে পারতেছি, টেবিলটা কোডিং এর মাধ্যমেও করতে পারতেছি। আবার প্রিভিয়াস কোনো টেবিল যদি থেকে থাকে তাও এখানে মানে ইম্পোর্ট করতে পারতেছি। আবার এই ডাটাবেসটা ব্যাকআপ নেওয়ার জন্য টোটাল যত যা আছে সব এক্সপোর্টও করতে পারতেছি। কয়টা জিনিস বললাম? এটা কি করা যায়? আমি একটু মুছে দিলাম নাকি? আমরা কে কে ফিরে আসতে পারছি? সবাই আসতে পারেনি যদিও, এত বড় একটা গ্যাপের পরে নাকি আসা
আজকে আমি আশাই করি নাই আপনারা থাকবেন, আমার কথা রাখবেন। থ্যাংক ইউ, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে আমরা কি কি শিখলাম, মানে জানলাম যেখানে কি কি আছে। একটা হচ্ছে মানে আপনি টেবিল, ডাটাবেজের টেবিলটা, এটা হচ্ছে আপনি প্যানেল থেকে ক্রিয়েট নাকি ডিবি টেবিল ক্রিয়েট বাই প্যানেল। এই পয়েন্টগুলো কেন লিখে দিচ্ছি, যেহেতু আমাদের হাতে সময় কম। এটা জাস্ট আপনি যদি বলেন যে ডাটাবেজের প্যানেল থেকে কিভাবে ডাটাবেজের টেবিল ক্রিয়েট করতে হয়, ইউটিউবে সার্চ দিলে সুন্দর দেখতে পাবেন এবং বাংলাতেই পাবেন। আচ্ছা, আপনারা কি আমি যখন বলে দেই যে ইউটিউব থেকে দেখবেন এটা, বা এটাকে আপনার ইউটিউবে সার্চ করেন? জি স্যার, করি স্যার। তাই না? গুড। আচ্ছা, তো তারপরে আরেকটা জিনিস আছে কি, ডিবি টেবিল ক্রিয়েট বাই মাই এসকিউএল কোড। কোড করেও আপনি টেবিল ক্রিয়েট করতে পারবেন। তারপরে আসতেছে ইম্পোর্ট ইম্পোর্ট আর থাকতেছে কি এক্সপোর্ট। এই কয়টা জিনিস আমরা করতে পারবো ডাটাবেজের ক্ষেত্রে, বুঝা গেছে? ইম্পোর্ট এক্সপোর্ট আসলে কি, এখানে আপনি যদি অপশনে চলে যান, এখানে অপশনে চলে যান, এক্সপোর্ট, নো টেবিল ফাউন্ড, কোনো টেবিল নাই, তাহলে কি এক্সপোর্ট করবে? ইম্পোর্ট যদি করতে চান সেক্ষেত্রে বলছে ফাইল আছে, ডাটাবেজের ফরম্যাটেড ফাইল আছে, ওই ফাইলটা আপনি এখান থেকে ফাইলটাকে আপলোড করেন। ফাইলটাকে আপলোড করে কি করবেন, জাস্ট নিচে এসে কি বলবেন, গো, অটোমেটিক্যালি এটা কি করবে, যত টেবিল ছিল সব আবার, মানে যদি আপনার কাছে ব্যাকআপ থেকে থাকে তাহলে আপনি এক্সপোর্ট করলে মানে ইম্পোর্ট করলে সব আবার আগের মতো হয়ে যাবে। দেখেন আমাদের এই যে মাই কোম্পানি, এই মাই কোম্পানির কোনো টেবিল এখন নাই, দেখেন এই যে নাই, কিছু নাই। আমরা ক্রিয়েট টেবিল, টেবিলের নেম দিলাম ইউজার। ইউজারে কি কি থাকবে, ইউজারে থাকবে হচ্ছে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। ঠিক আছে, কি কি থাকবে, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আর ডেট টাইম যেটা থাকে, যেটা দিতে হয়, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর ডেট, ডেট টাইমে যা হোক। সো আমরা এখানে কি করলাম, গো দিলাম। এবার বলতেছে যে আপনি কি কি দিবেন, আমরা দিলাম ইউজার আইডি, আইডি টাইপটা কি হবে, আইডির ইন্টিজার, কি হবে, আচ্ছা, লেন্থ দিলেন ধরেন কত, দেন 100, দেন কম হচ্ছে না, একটু বেশি দেন না, 1000 থাক। এখানে কি আছে, এখানে কিছু নাই। আচ্ছা, এবার হচ্ছে এখানে কি আছে, এই বিষয়গুলো অত বেশি দরকার নাই। অ্যাক্টিভিটি কি আছে, আচ্ছা, নাল ইন্ডেক্স, ওকে। আচ্ছা, এরপর নাম হচ্ছে কি দিব, ইউজার নেম, ইউজার নেমটা হবে কি, ভার্কার। এটা একটা ফরম্যাট, এগুলো মানে ডাটাবেস টাইপ, এই যে
ইনপুট টাইপ, হ্যাঁ ডাটাবেজ ইনপুট টাইপ আমরা যদি সার্চ দেই এই সম্পর্কে জানতে পারবো যে ইন্টিজার মানে হচ্ছে ইন্টিজার, আইএনটি মানে ইন্টিজার, তার একটা সংখ্যা আছে বা অ্যামাউন্ট আছে, এর বেশি সে নিতে পারে না। ভার্কার মানে হচ্ছে শর্ট একটা টেক্সট, এটার একটা লিমিটেশন আছে, এর বিষয়ে এর বেশি বেশি ও ডাটাবেজে রাখতে পারবে না। টেক্সট মানে একটা বড় কিছু। দেখেন এখানে লেখা আছে না, এই যে মাউস নিলে ওর উপরে একটা চলে আসতেছে, দেখছেন? লেন্থ বলে দিচ্ছে কত, দেখছেন? 65,535। আর ভার্কারেরটা 0 থেকে 65,535 স্ট্রিং সে রাখতে পারবে। এরকম এগুলো আলাদা 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 টাইম ডেট সবকিছু। এগুলো হচ্ছে সবকিছু সেট করা যায় এখানে। তো আমরা ভার্কার দিলাম, এখানে দিলাম ওরকম লেন্থ হচ্ছে 1000 বা 100, এর বেশি দিব না। এরপরে যা সেগুলো থাক। অটো ইনক্রিমেন্ট হবে এটা, হ্যাঁ অটো ইনক্রিমেন্ট মানে হচ্ছে আইডি সংখ্যাটা 1 2 3 4 করে বাড়তে থাকবে, বুঝতে পারছেন? এটা হবে প্রাইমারি, মানে আপনি প্রথমটা যখন ইনসার্ট করবে তারপরে এটা অটোমেটিক্যালি। তারপর হচ্ছে ইমেল, ইন্টিজার ছিল এটা আমরা কি করে দিব, ভার্কার করে দিব, মানে টেক্সট আকারে থাকবে। এখানে ধরেন 100 দিয়ে দিলাম। এখানে আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাকে এখানে আমরা পাসওয়ার্ডের নামে কোনো কিছু আছে কিনা, আহ, না পাসওয়ার্ডের জন্য আপাতত কিছু নেই, ভার্কারটাই আমরা দিয়ে রাখলাম আর কি। এবং এটা হতে পারে 1000, যার যা মন চায় নাকি। আচ্ছা, এই যে ব্যাপারটা আমরা কি করলাম, সেভ দিয়ে দিলাম। ম্যাক্সিমাম 255 পর্যন্ত যাবে আইডি, তারপরে যাবে। তাহলে আমরা দিয়ে ফেলছি অনেক বেশি, 255 এটাই সর্বোচ্চ যেটা আছে। লোডিং এবং ক্রিয়েট হয়ে গেছে, খেয়াল করেন। এটা হচ্ছে ব্রাউজ, যদি এইভাবে আছেন ব্রাউজারে, তাহলে আপনি এখানে ইউজার নেম, আইডি, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এটা আপনি দেখতে পাচ্ছেন, তাই না? সো আপনি স্ট্রাকচারে আসলে এটা পুরোপুরি দেখতে পাচ্ছেন, কেমন কোনটায় কি ফরম্যাট দেওয়া আছে কি দেখি, এরকম। আপনি এখান থেকে একটা লাইন কে সিলেক্ট করে এখানে যদি বলেন ড্রপ, তার মানে ওইটা ডিলিট হয়ে যাবে। এখানে ডিলিট নাম না, এখানে কি বলে সার্ভারে, ড্রপ। ডাটাবেস আসলে ড্রপ করা। আচ্ছা, আপনি যদি চান টোটালটাকে সিলেক্ট করে ড্রপ করে দিবেন, টোটাল সিলেক্ট করে ড্রপ করে দিবেন। চেঞ্জ করতে চাইলে মানে এডিট করতে চাইলে এডিট করতে পারেন, যেটা যেভাবে মনে চায় আর কি। দেখেন এখন কিন্তু মেমোরি যে মাই কোম্পানি, এর মধ্যে কিন্তু একটা ডাটাবেস দেখা যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। এখন আমরা একটা কাজ করি, ডাটাবেসটাকে এক্সপোর্ট করি, মানে ব্যাকআপ নিয়ে নিই, এক্সপোর্ট। যেভাবে আছে কুইক এক্সপোর্ট, গো। আচ্ছা, টোটাল মাই কোম্পানিটাই চলে আসছে। এখন আমরা যদি চাই যে এই যে রিসেন্ট, এখানে ক্লিক করলাম, এই যে ডাটাবেস ক্লিক করলাম এবং এখান থেকে কি করলাম, যে আমরা এই ডাটাবেসটাকে ডিলিট করে দিতে চাই। মাই স্কিল সার্ভার, এটা কোথায় আসা যায়, ডাটাবেস, ডাটাবেস থেকে আমরা মাই কোম্পানিটাকে কি করলাম, ডিলিট করে দিলাম। আমাদের মাই কোম্পানি তো এখন নাই, আছে?
মাই কোম্পানিটা নাই, আমরা এখানে কি করলাম, ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করতে কি করলাম, এখানে গেলাম, করা ছিল, টোটালটা নিলাম, নিয়ে আমরা কি করলাম, গো, এখানে একটা ছোট্ট ই পাচ্ছে, মানে কোনো ডাটাবেস সিলেক্ট না করে আমি ব্যাকআপ উঠাই দিছি। যাই হোক, আমরা আহ, মানে এটাকে আগে ডাটাবেসটা ক্রিয়েট করে নিতে হবে। ওকে, ওকে, সো আমাদের ডাটাবেসের নাম কি ছিল, মাই কোম্পানি না, আচ্ছা ভাইয়া, কোম্পানি, হ্যাঁ বলেন। বলতেছি জি যে স্যার, মাই ডাটাবেসের কোম্পানি। লিংক কি আমরা মানে ওই গেটে করে দিব নাকি? বুঝি নাই, তাহলে একটু এখানে জোরে বলেন, নয়ন শুনতে পাচ্ছি না। ভাইয়া বলতেছি যে ডাটাবেসের লিংক কি ওই যে গেটে বসাই দিব, যে এখানে চলে আসবে ফর্মে অ্যাকশন নাকি যেন হম একটা হম, এইখানে ইনসার্ট হবে। তো আমরা দেখতেছি, আমরা প্রথম কি করবো, আগে ডাটাবেসটা ক্রিয়েট করে নিব, সিলেক্ট করে নিব ডাটাবেস, এই যে ডাটাবেস সিলেক্ট করে দিছি মাই কোম্পানি, এবং আমরা এখানে মানে সরি, এখানে ইম্পোর্ট করব, এখানে কি করব, ইম্পোর্ট করব আগের ডাটাবেসটা, চুজ, এই যে ডাটাবেসটা কি হয়েছে, অটোমেটিক্যালি এক্সপোর্ট হয়েছে। এখন কিন্তু সেই ইউজার ডাটাবেসটা এখানে আমরা পাচ্ছি, পাচ্ছি না, বুঝা গেছে কথাটা? ঠিক এইভাবে ডাউনলোড করে নিয়ে আসতে হয়, এবং প্রয়োজন মতো আবার যদি আপনি আপলোড করে দেন, ওই ডাটাবেসে যা যা ছিল সব ওই অবস্থায়, যত ডাটা ছিল তার সব সহ আপলোড হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা? জি স্যার। তো ডাটাবেস ক্রিয়েট করা, ডাটাবেসের মধ্যে টেবিল ক্রিয়েট করা, দুইটাই মনে হয় আমরা দেখলাম কেবল, তাই না? ইম্পোর্ট এক্সপোর্ট দুইটাই দেখা হয়ে গেছে। এবার আমাদের পিএসপি তে ডাটাবেস আসলে কি করতে হবে এটা আমরা একটু দেখি। যে এই যে এখানে যদি ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আমরা ইনপুট করি, স্ট্রাকচার, আমরা যদি এখানে ইম্পোর্ট করি, কিভাবে ইম্পোর্ট করব, ইনসার্ট, ইনসার্ট করি, আইডি হচ্ছে কত, 1, আইডি হচ্ছে 1, ইউজার নেম মুরাদ, এলইডিপি, ইমেল আমরা দিলাম এক্সাম্পল example.com, পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8, বললাম এটাকে ইনপুট করে গো দিয়ে দিলাম, তাহলে ইনসার্ট হয়ে গেল। এই যে কোডটা দেখছেন, এটাই হচ্ছে ইনসার্ট করার কোড পিএইচপি তে। আমরা একটা নোট লিখে রাখি, কত সহজ হয়ে গেছে, আগে তো সবকিছুই খোঁজা লাগতো। এগুলো পরে দেখছি, হ্যাঁ এগুলো কিছু না, জাস্ট আপনাদেরকে একটু দেখাবো বলে ওটা করে রাখলাম। ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে দেখেন আমরা যদি ইউজারে চাই, এখন কিন্তু দেখা যাচ্ছে আইডি কে 1, ইউজার নেম মুরাদ এলইডিপি, ইমেল, পাসওয়ার্ড। এখন একটা ওয়েবসাইটে লগইন পেজে আমি এই ডাটাবেস ইউজ করে যদি আমরা এই এক্সাম্পল ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে চাই, আর যদি সেই সিস্টেমটা তৈরি করা থাকে, তাহলে তো হইলো নাকি, এটাই তো নাকি? জি স্যার। জি স্যার। গুড, তাহলে চলেন আমরা এবার একটা পিএসপি এর মাধ্যমে ডাটাবেস কি এগুলো একটু দেখে আসি। ডাটাবেস এই যে আমরা যা দেখলাম তাই, এসকিউএল, মাই এসকিউএল, দুইটা ল্যাঙ্গুয়েজের নাম বলে, এসকিউএল, মাই এসকিউএল। পিএসপি এর জন্য মাই এসকিউএল, আর এসপি.নেট কি ইউজ করে, এসকিউএল। বুঝা গেছে?
এই দুইটাই কিন্তু ডাটাবেস, একই ডাটাবেস। ক্লিয়ার? একজন বলতেছে মাইএসকিউএল, আরেকজন কি বলতেছে অনলি এসকিউএল। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো এবার হচ্ছে ডাটাবেস যদি কানেকশনের একটা ব্যাপার আছে। ডাটাবেস কানেক্ট টু মাইএসকিউএল, মাইএসকিউএল সার্ভারের সাথে আগে কানেক্ট করতে হবে, তারপর না ডাটাবেস তৈরি করবেন, তারপর না টেবিল তৈরি করবেন, তারপর না ইনসার্ট করবেন। না, ব্যাপারটা গুলো কি, স্পেস গুলো কিরকম আসবে? ফার্স্ট হচ্ছে কানেক্ট পিভি সার্ভার, তারপরে কি আসবে? ক্রিয়েট পিভি মানে ডাটাবেস, ক্রিয়েট পিভি মানে টেবিল, তারপরে ইনসার্ট, তারপর হচ্ছে কোয়েরি, শো, তারপরে আপডেট, ডিলেট। এই হচ্ছে মূলত ডাটাবেসের কাজ, আর কোনো কাজ ডাটাবেসের নাই। আর যে কাজগুলো আছে ওগুলো প্রয়োজনে করতেছে, যেমন এক টেবিলের সাথে আরেক টেবিল জয়েন করতেছে, এক টেবিলের সাথে আরেক টেবিল জয়েন করতেছে, ওগুলো একটু অ্যাডভান্স লেভেল চলে যাচ্ছে। যখন ই কমার্স নিয়ে আমরা কাজ করবো ওগুলো জানার দরকার আছে। টেবিল জয়েনিং, কলাম জয়েনিং, হ্যাঁ, এগুলো আলাদা বিষয়। তো আমরা এখানে দেখতেছি মূলত এই কাজগুলো আমাদের জানা উচিত। ডাটাবেস সার্ভারে কানেকশন, ডাটাবেস ক্রিয়েট, টেবিল ক্রিয়েট, ইনসার্ট, শো, আপডেট, ডিলিট। মনে থাকবে? হ্যালো? জি স্যার। তো এখানে আমরা দেখতেছি যে কানেক্ট কি করে করে। পিডিও, ওপি যেরকম একটা ফরম্যাট, পিডিও এরকম একটা ব্যাপার, যেটা অবজেক্ট তৈরি করে রাখা আছে অলরেডি, যেটা দিয়ে আমরা জাস্ট কল করলেই কাজ করবে। এখানে দেখাচ্ছে যে ইউজার নেম, পাসওয়ার্ড, তাই না? আমরা এখানে একটু ছোট্ট করে কানেকশন দেখি। আমরা হচ্ছে ওয়াম পিএসপি ডিবি ডিবি এর মধ্যে আমরা ইন্ডেক্স একটাই করতেছি। আমরা কিন্তু এগুলোকে ক্লাস করে করে, আলাদা আলাদা ক্লাস করে করে এগুলোকে বানায় রাখতে পারি, মানে যেখানে দরকার শুধু এই ডাটাবেসটা ক্রিয়েট হয়ে কাজ করা, সেখানে শুধু ডাটাবেসটা ক্রিয়েট হয়ে কাজ করবে। আমরা ধরেন একটা ক্লাসের জন্য তৈরি করতেছি, করতেছি ইন্ডেক্স ডট পিএসপি, সো এখানে আমরা একটা ফাইল তৈরি করতেছি ডিবি, ডিবিকন মানে ডিবি ডাটাবেস কন ডট পিএসপি। ঠিক আছে, ওটাই শুধু ডাটাবেস কানেকশনটা আছে, আর কিছু নাই। ক্লিয়ার? এখন আমরা কি করলাম, এই ফাইলটাকে আমরা সাবলাইম টেক্সটে নিয়ে যাই। আমরা যদি আরো আধা ঘন্টা টাইম নেই, সমস্যা নাই তো? না স্যার, সমস্যা নেই। যারা ক্লাসে নেই তারা তো ভিডিও দেখতেই পারবে, সমস্যা নেই। এ হচ্ছে ডাটাবেস কানেকশনের জন্য একটা ফাইল তৈরি করছি, আর একটা হচ্ছে যে পেজে আমি ডিজাইন বা কোয়েরি করব সেই পেজ। ঠিক আছে, তো আমি জাস্ট ডাটাবেস কানেকশনটা কি করে হয় এটা দেখার জন্য আমরা পিএইচপি ফাইলটার ফরম্যাটটা লিখে নেব, পিএইচপি। আর এটা হচ্ছে ডিবি কানেকশন, ডাটাবেস
আর এটা হচ্ছে সো এখানে আমরা এখানে একটা কোড পাচ্ছি, সে কোডটা বলতেছে, আমি জাস্ট ভেঙে দিব পরে। দুই ভাবে এখানে কানেকশন দেখাচ্ছে। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে এটা, আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড ওপি বুঝি, আমরা সেটা দিয়ে দেখি নাকি। এই যে কোডটা আমরা এখানে টোটালটাই সার্ভার নেম নামে একটা জায়গা রাখছে, তাই না? ডাটাবেস যে কোন জায়গাতে রাখা হচ্ছে সেইটা একটা সার্ভার নেম, রাইট? তারপর একটা ইউজার নেম। আমাদের ডাটাবেসের ইউজার নেমটা কি বলেন তো? রুট, মনে আছে না? জি স্যার। আমাদের ডাটাবেসের পাসওয়ার্ডটা আসলে নাল, রাইট? ঠিক আছে, এবার কি করতেছে, কন নামে একটা কি নিছে, এটা ভেরিয়েবল নিছে না? জি স্যার। আমরা গতকালকে ক্লাস দেখছিলাম না, ক্লাস নামে এটাকে দেওয়া হয়েছে নিউ মাইস্কুল আই, ক্লাসকে কল করা হয়েছে। ক্লাসের কনস্ট্রাক্টর যে মেথডটা ছিল তার মধ্যে এই ভেরিয়েবল গুলো নিয়ে ডাটাবেস কানেকশনের যে কোডটা ছিল সেটা ওর মধ্যে করা আছে। বুঝা গেছে কথাটা কি, নাকি ভেঙে বলতে হবে? ভেঙে বলতে হবে, চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করলে আমরা দেখতে পাবো মাই এসকিউএল এলআই, মাই এসকিউএল আই নামে একটা ক্লাস আছে। কি আছে? ক্লাস। ক্লাসটা আমরা একটু দেখি, আমার মাউসটা ক্লাস মাই এসকিউএল ক্লাস মাই এসকিউএল আই সেকেন্ড ব্র্যাকেট, মনে থাকবে? এর মধ্যে কি আছে? এর মধ্যে ফাংশন পাবলিক, পাবলিক ফাংশন হচ্ছে মাইস্কুল কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্ট ফাংশন আছে একটা, আপনাদের মনে আছে ফাংশনটা এরকম থাকে যে মাইস্কুল আই এর মধ্যে যদি আপনি এই ক্লাসটাকে ডাক দেন, অটোমেটিক্যালি এই ফাংশনটা, এই মেথডটা অটোমেটিক্যালি রান হয়ে যায়, জানেন এটা? স্যার আরেকবার বললে একটু ভালো হতো। আপনাদের মনে আছে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর ক্লাসের মধ্যে মেথড, যদি আপনি ক্লাসটাকে ডাক দেন অটোমেটিক্যালি কনস্ট্রাক্টরটা লোড নেয়, জানেন এটা? জি স্যার। তারপরে ডিস্ট্রাক্টর, যখন ক্লাসটার কাজ শেষ হয়ে যায় অটোমেটিক্যালি ওটা ডিস্ট্রাক্টর কি করে, আবার লোড হয়। এই কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টরের মধ্যে আপনি যে ফাংশন গুলো রাখবেন, যদি কনস্ট্রাক্টরের ফাংশন রেখে দেন তাহলে এই ক্লাসটাকে আপনি যখনই ডাক দিবেন অটোমেটিক্যালি ও কি করবে, এই এটাকে লোড করাই দিবে না, এর মধ্যে যাবতীয় যা আছে সব কাজ করা কমপ্লিট করে ফেলবে না? এই ক্লাসটাকে ডাক দিলে অটোমেটিক্যালি এই ফাংশন বা মেথডের মধ্যে যা আছে সব অটোমেটিক্যালি ঘটে যাবে না শুরুতেই? তার জন্য কি আলাদা কাউকে ডাকা লাগবে? না। না। সো এই যে ব্যাপারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে প্যারামিটার পাস করার যে জায়গাটা আছে এখানে ওরা কি করছে, এইগুলোকে পাস করে দিচ্ছে, মনে আছে আপনাদের? জি স্যার। এগুলোকে
কাজ করে দিছে। এখন আমরা কি করছি, এটাকে যদি অবজেক্ট আকারে ডাকি, নিয়ম কি? অবজেক্ট আকারে ডাকতে গেলে একটা ভেরিয়েবল ধরতে হয় এবং তারপরে নিউ লিখে ওইটাকে ডাকতে হয়। ডাকার পরে আমরা কনস্ট্রাক্টরের জন্য ঠিকমতো কাজ করতে পারে কনস্ট্রাক্টর ফাংশন, সেজন্য ইউজার নেম, পাসওয়ার্ড, এই যে ব্যাপারগুলোকে আমরা পাস করে দিচ্ছি। এই ব্যাপারগুলোকে আমরা কি করতেছি, পাস করে দিচ্ছি। কি করে? আগে ভেরিয়েবল বসাই দিচ্ছি, দেখছেন? আগে কি করছি, ভেরিয়েবলের ভ্যালুগুলো বসায় আমরা এখানে কি করতেছি, পাস করে দিচ্ছি। বোঝা গেছে কথাটা? জি স্যার। এবার এই ভেরিয়েবল গুলোকে নিয়ে ও কি করছে, ভেতরে ক্যালকুলেট করে ফেলছে এখানে কি করতে হবে। তো এর মধ্যে অটোমেটিক্যালি কি করা আছে, যে এই মাইস্কুলের যে কানেকশনটা তৈরি করার কথা ছিল সেটা অটোমেটিক্যালি এই ভেরিয়েবলের ভ্যালুগুলো নিয়ে অটোমেটিক্যালি কাজ করে ফেলতেছে, যেটা আপনি আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে না? বুঝতে পারছেন কথাটা? স্যার আরেকবার বলেন। মানে এই ফাংশনটা যখন রান হচ্ছে তখন এই জিনিসগুলো নিয়ে আসতেছে না, আমি বসাই দিচ্ছি না, এই যে জি স্যার। সার্ভার নেম, রুট, ইউজার নেম, কল করার সময় এটা দিয়ে দিচ্ছি। তখন এই মেথডটা অটোমেটিক্যালি কনস্ট্রাক্টর মেথডটা মাইস্কুলে আই কনস্ট্রাক্টর মেথডটা অটোমেটিক্যালি কাজ শুরু করে দিল এবং এই ইউজার নেমের ভ্যালু, ইউজার নেম, সার্ভার নেম ভ্যালু, পাসওয়ার্ড ভ্যালুকে ভিতরে এই ব্লকের এই ফাংশনের ভিতরে নিয়ে এসে অটোমেটিক্যালি কানেকশন করার যে সূত্রটা ছিল বা যা রুলসটা ছিল এটা অটোমেটিক্যালি কমপ্লিট করে ফেললো, যেটা আপনি আমি দেখতে পাচ্ছি না। জি স্যার, বুঝতে পারছি। তাহলে কানেকশন ইয়ে হয়ে গেল। এবার কথা হচ্ছে এর মধ্যে আহ এই মাইস্কুয়েল এর মধ্যে আরো কিছু মেথড আছে। একটার নাম কি, এটা একটা প্রপার্টি, এটা একটা কি প্রপার্টি হচ্ছে আহ যদি ইরর হয় তাহলে দেখাবে কন, মানে হচ্ছে এটা, মানে মাইস্কুয়েল সেম জিনিস, কন ইফ যদি কানেক্ট ইরর হয়, বুঝেন ব্যাপারটা, দেন সেকেন্ড ব্লকে ঢুকে ডাই, এটা একটা ফাংশন, এটা কি, ডাই একটা কি বিল্টিং ফাংশন, ডাই কানেকশন ফেইল্ড, ডাই কি কানেকশন ফেইল্ড এটা দেখাবে, এবং কানেকশন কানেক্ট ইরর, এটা একটা ভেরিয়েবল, তাই না? এটা ভেরিয়েবল, কিন্তু এটা আবার কি, অবজেক্ট না? মাইস্কুয়েল এর একটা প্রপার্টি না এটা? মানে কন, কন মানে তো মাইস্কুয়েল নাকি, তার একটা প্রপার্টি। এটা দেখাবে যদি আপনার কানেকশনটা কমপ্লিট না হয়, তাহলে ডাই এই ফাংশনের মধ্যে এই প্রথম প্যারামিটারটা কি বলতেছে, কানেকশন ফেইল্ড, মাইস্কুয়েল কানেকশন আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন বলে দেবে অমুকের ঠিকমতো কাজ করে না। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে কি হবে, ইকো কানেক্টেড সাকসেসফুলি। ঠিক আছে? তা আমরা একটা কাজ করি, যে এই যে কানেকশনটা আমরা রেডি করলাম, হুম, আমরা এখানে কিছু করলাম না, এখানে জাস্ট কানেকশনটা কমপ্লিট করলাম, ওকে? এখানে কিছু করলাম না, আমরা করলাম কোথায়, ইন্ডেক্স ফাইলে। ইন্ডেক্স ফাইলে করলাম পিএইচপি, এখানে করলাম যে কানেকশনটা আসলে এই পেজে আছে কিনা, আমার এই পেজে একটা কানেকশন দরকার ডাটাবেসে, আর এখানে কোন ডাটাবেসের কোন একটা টেবিল থেকে কোন একটা কিছু লুপ করে নিয়ে আসবো। হুম, তো এই কানেকশনটা করে কিন্তু কাজ হবে না। কাজ হবে না কেন? এই অ্যাড্রেসটা কি আছে, ওপি, সরি পিএইচপি, তারপরে ডিবি না, ফোল্ডার নাম কি আছে, পিএইচপি ডিবি। আমরা এখানে রান করছি, লোকাল
হোস্ট প্লাস পিএইচপি প্লাস ডিবি। কি বলতেছে? আনডিফাইন্ড ভেরিয়েবল কনের কোনো ভেরিয়েবলই পাওয়া যায় না। আর কি বলতেছে? ট্রাইং টু প্রপার্টি কানেক্ট ইরোর, এগুলো কিছুই কাজ করতেছে না। আবার এখানে দেখাচ্ছে কি কানেক্টেড সাকসেসফুলি, উল্টা পাল্টা দেখাচ্ছে সব, ঠিক না? কারণ কি? কারণ হচ্ছে এগুলো কনটারে তো খুঁজেই পায় নাই ও। এই জন্য আমাদের কি দরকার হবে? ইনক্লুড করতে হবে। কি করতে হবে? include, ডাটাবেস কানেকশনটাকে আমাদেরকে কি করতে হবে? ইনক্লুড করতে হবে। ফাইলটার নাম কি? ডিবি কন, ডিবি আন্ডারস্কোর ডট পিএইচপি। ঠিক আছে? এবার তাহলে কি ডাটাবেসের এই পুরো ফাইলটা এখন এখানে চলে আসছে না অলরেডি? এবার কি দেখাচ্ছে? ওয়ার্নিং, আমাদের ভুল গেছে কি? আমাদের ভুল গেছে হচ্ছে স্পেলিং এ ভুল যেতে পারে, একটু খেয়াল করেন তো। বিডি কন হয়ে গেছে। কোনো কথা বলেন না, চুপচাপ থাকেন। এবার কানেক্টেড সাকসেসফুলি, জাস্ট অনলি এটুকু দেখাচ্ছে, ঠিক না? তার মানে ডাটাবেস কিন্তু এখন কানেক্টেড অবস্থায় আছে। এখন আপনি যদি চান যে এখানে এই ডাটাবেসের নামটা কি, লোকাল হোস্ট রুট, এবার যদি আপনি চান যে এই ডাটাবেসের আন্ডারে একটা এই ডাটাবেসের এই সার্ভারের আন্ডারে আপনি যে ডাটাবেস গুলো আছে সেটাকে কানেক্ট করবেন। যেমন আমাদের শুধু লোকাল হোস্ট কই, লোকাল হোস্টটা কই, এই যে phpMyAdmin। আচ্ছা, আপনি চান এই ডাটাবেস টোটালটা কানেক্টেড অবস্থায় আছে, আপনি এই ডাটাবেসটাকে কানেক্ট করবেন এবং এইখান থেকে কি দেখতে চাচ্ছেন? ইউজারের মধ্যে যে এই যে ইউজার ইমেল পাসওয়ার্ড এগুলো আপনি কি করতে চাচ্ছেন? দেখতে চাচ্ছেন। এইটা এখন পসিবল হবে এই পেজে, এই যে ইন্ডেক্স পেজে এখন এটা পসিবল হবে। কানেকশন কে দিছে? কানেকশন দিছে কে? গুড, ওকে। সো আমরা এখানে যদি সেটা দেখতে চাই তাহলে কি কি করতে হবে বা কি কি আছে এর পরে স্টেপটা আমরা একটু দেখি। ডাটাবেস কানেকশনটা দেখলাম। আচ্ছা, এবার হচ্ছে ক্রিয়েট ডিবি। আপনি ডাটাবেস ক্রিয়েট কি করে করতে পারেন? মাইএসকিউএল কোডের মাধ্যমে। ফার্স্ট হচ্ছে ডাটাবেসটাকে কানেক্ট করতে হবে, রাইট? আগে যেভাবে জি, করেছি ওইভাবেই ডাটাবেসটাকে কানেকশন করে নিলাম। এবার দেখেন কি করতেছে। ডাটাবেস কানেকশন করলে একটা ওয়েবসাইটে ঠিক ওইভাবে রেখে দিতে হয় না, ডাটাবেসটাকে একবার ক্লোজ করে দিতে হয় শেষে। যেই সেকশনটার পরে আপনার ডাটাবেস দরকার নাই, কথাটা বুঝেন, যেই সেকশনটার পরে আপনার ডাটাবেস দরকার নাই তারপরে ডাটাবেসটা কানেক্ট করে রাখা ঠিক না, এতে লোডিং কি হয়? স্লো হয়ে যায়, ঠিক আছে? তো এখানে একটা কাজ তারা করছে, এটা হচ্ছে আমরা ধরেন ডাটাবেসটা কানেক্টেড করলাম, এরপরে ক্রিয়েট ডাটাবেস ক্রিয়েট করার জন্য ওরা এইটুকু ইউজ করছে। এটাকে আমি ভেঙে ভেঙে বলতেছি। এখানে কোয়েরিটা দেখেন, এসকিউএল কিন্তু কোনো একটা ভেরিয়েবল, রাইট? এর মধ্যে করতেছে স্ট্রিংটা আমাদের ইচ্ছা মতো না, স্ট্রিংটা হচ্ছে ওদের একটা কোয়েরি, নামটা হচ্ছে ক্রিয়েট ডাটাবেস, নামটা হচ্ছে কি
ক্রিয়েট ডাটাবেস। ক্রিয়েট ডাটাবেজ। আচ্ছা, ক্রিয়েট ডাটাবেজটা কিন্তু একদম ক্যাপিটাল লেটারের। এই মাইডিবির বদলে আমরা বললাম মানে এবার ডাটাবেস তৈরি হচ্ছে। আমরা আগে মাই কোম্পানির নামে ডাটাবেস তৈরি করছিলাম ম্যানুয়ালি ওখানে যে, তাই না? এখানে কোডের মাধ্যমে তৈরি করছি টেস্ট। এবার বলতেছে ইফ কন কোয়েরি। এই কোয়েরিটা কিন্তু একটা মেথড। এটা কিসের মেথড? মাইস্কেল আই এর ভেতরে একটা মেথড। মাইস্কেল আই মানে তো কন না? কন তে একটা কোয়েরি নামে মেথড আছে। ছেড়ে যাচ্ছে, কি কাজ যাচ্ছে? বুঝা গেছে কথাটা? ইফ মানে এটা অনেক পেঁচায় লিখে ফেলছে আপনাদের জন্য। আমরা যদি এত কিছু সব অফ করে দেই, সব অফ করে দেই এখানে, আমরা যদি জাস্ট এতটুকু বলি, শোনা কনটা আমাদের উপরে আছে না? এই যে একদম উপরে আছে তো কন, এই যে করার মাধ্যমে এই যে কন আছে না? পাইছি কনকে? জি স্যার। এখানে এসে আমরা বলতেছি যে এসকিউএল ভেরিয়েবল ধরে তার মধ্যে একটা স্ট্রিং পাস করলাম, যেটা হচ্ছে ডাটাবেস এই মানে টেক্সটটা লিখতে হবে, ক্রিয়েট ডাটাবেজ, তারপরে ডাটাবেজের নাম। আচ্ছা, এবার কনের মধ্যে মেথড আছে লাইক দিস। এটা যেরকম একটা মেথড, এখানে কোয়েরি, ধরেন এটা আমার একটা কি আছে, মেথড আছে। আই মানে হচ্ছে কন, তাহলে কন তারপরে ওই যে চিহ্নটা যেটা অবজেক্টের চিহ্ন, এটা দিয়ে আমরা কোয়েরি কিভাবে ডাক দিতে পারি না? এবং আমরা দেখছি এই যে কোয়েরির মধ্যে একটা কিউ নামে একটা কিছু পাস করতে হবে। তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবল পাস করতে পারি না? পারি কিনা? ওকে, তো এখানে জাস্ট নরমালি যদি আমরা একটা ইন্টার দেই, এই যে পেজটা আপনি দেখতেছেন ইন্টার, এটা হচ্ছে ইন্ডেক্স পেজ না? ফার্স্ট কি করা লাগছে? ডাটাবেসটাকে কানেক্টেড করতে হয়েছে। এটা কিন্তু ডাটাবেসকে কানেক্টেড করে দিছে। এটা কি করছে? কানেক্ট করে দিছে। আর এটাতে দেন আমরা টেবিল ক্রিয়েট করার জন্য স্টেপটা পেলাম। কেউ কিছু লিখছে? কবি ভাই, সমস্যা নাই। আচ্ছা, যেখানে ছিলাম, এই যে কোয়েরিটা করাতে কি হচ্ছে, একটা ডাটাবেস এর সাথে সাথে অটোমেটিক্যালি এই ফাইলের মধ্যে যে এই কথাটা যাওয়ার সাথে সাথে এই অবজেক্ট মানে এই মেথডের মধ্যে এই কথাটা যখনই ঢুকবে, সাথে সাথে একটা ডাটাবেসে টেবিল ক্রিয়েট হবে। টেবিলটার নাম কি? টেস্ট। সো আমরা এই পেজটাকে একবার লোড দিলাম, দেখেন একবার লোড করলাম, আমরা এখানে একটু চেক দেব। MySQL ইউজার, অনলি ইউজার, আর তো কিছু দেখাচ্ছে না, তাই না? অনলি ইউজার। আমাদের টেস্ট নামে একটা কিছু হওয়ার কথা আছে। আচ্ছা, যদি আমরা এটাকে ক্রপ করি এবং এইগুলোকে ছেড়ে দিই, তাহলে কি হয় আমরা দেখি। ক্রিয়েট হয়েছে তো, হুম, ক্রিয়েট হয়েছে স্যার, নিচে থেকে টেস্ট নামে ছিল একটা ডাটাবেস। ও আচ্ছা, টেস্ট, এই যে টেস্ট চলে আসছে, অলরেডি ক্রিয়েট হয়েছে। আমি টেবিল খুঁজতেছিলাম, সরি, এটা তো ডাটাবেস ক্রিয়েট করতেছি, রাইট?
মানে এই পেজটা যখনই আমি লোড নিয়ে এলাম তখন কি হয়েছে, যখনই আমি এই কোয়ারিটাকে লোড নিলাম, কন কোয়ারি এটাকে পাস করে দিছি এর মধ্যে, তখন কি হয়েছে, সাথে সাথে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে, নাম কি টেস্ট, মনে মনে থাকবে, এই যে টেস্টটা তৈরি হয়ে গেছে। এখানে টেস্টের মধ্যে কিন্তু কোনো কিছু নাই। ওকে, তো এই কাজটা করে ডাটাবেসটা কি হবে, ডিসকানেক্টেড হয়ে যাবে। এই জন্য এখানে একটা ছোট কোয়েরি আছে, দেখেন কোয়েরিটার নাম হচ্ছে এই যে এটা একটা ফাংশন, এটা একটা কি, ফাংশন। হ্যাঁ, MySQL i আন্ডারস্কোর ক্লোজ, এটা বিল্টিং ফাংশন, পিএইচপি তো অলরেডি আছে। আপনি কি করবেন, ওই কনটাকে, কন যে ভেরিয়েবলটা আছে, আপনি ওই কন ভেরিয়েবলটাকে এর মধ্যে পাস করে দিলে অটোমেটিক্যালি কি হবে, ডিসকানেক্ট হয়ে যাবে, ডাটাবেস কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, সো এটা আপনারা করে দিবেন, যেখানে মনে হবে যে না এরপরে ডাটাবেসের কাজ নাই, ডাটাবেস সব সময়ের জন্য ক্লোজ করে দিবেন, কারণ কানেকশন দেওয়ার সাথে সাথে পোর্ট ওপেন থাকে, হ্যাঁ, ক্লোজ করে দিলে এই পোর্টটা আবার ক্লোজ হয়ে যাবে। সো এখানে আসলে কি করতে পারতো দেখেন, এখানে বলতেছে, ইস, কিসের সাউন্ড এটা, ওয়ান মিনিট, এখানে কিন্তু ওটা কি হয়েছে, অটোমেটিক্যালি রান হয়ে গেছে। এখানে বলতেছে এইটাকে না লিখে ওরা লিখছে কি, জাস্ট আপনাকে বোঝানোর জন্য, ইফ কানেকশন কোয়েরি এটা ঠিকঠাক ভাবে কাজ করে, ইজ ট্রু, আইডেন্টিক্যালি ট্রু, বুঝা গেছে, দেন ডাটাবেস ক্রিয়েট সাকসেসফুলি দেখাবে, ইলসে কি দেখাবে, ইরোর ডাটাবেস, কন ইরোর, এটা হচ্ছে মানে কন ইরোর মানে হচ্ছে কানেক্ট ইরোর একটা প্রপার্টি, শুধু ইরোর একটা প্রপার্টি, এটা কিসের, মাইস্কুয়েল আই এর একটা প্রপার্টি, বুঝা গেছে। তাহলে আমরা যদি এখন এখানে টেস্টের বদলে আরেকটা নাম দেই, চেক, সেভ দেই, এই ফাইলটাকে একটা ইনসার্ট করি, আবার এই ফাইলটাকে আবার রান করি, error getting database, you have an error in MySQL syntax, এটা কোথায় ভুল গেল, স্যার চেক নামে মনে হয় ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা অন্য কিছু লিখি, টিপি নাকি, কি পারি নাকি, আচ্ছা, সো আমরা এই পেজটাকে রিলোড করি কন্ট্রোল F5 দিয়ে, ডাটাবেস ক্রিয়েট সাকসেসফুলি, কানেক্টেড সাকসেসফুলি, দুটো নোটিশ দেওয়া ছিল, দুটো দেখালো। সো এখন দেখা যাবে, আমরা যদি আবার ডাটাবেসে যাই, এখানে রিফ্রেশ দিলে এই যে পিপি চলে আসছে, আসছে না, জি স্যার। নতুন ডাটাবেস। তাহলে ডাটাবেস ক্রিয়েট করার কোডটা আমরা পেয়ে গেছি, এই যে হচ্ছে সেই কোয়েরিটা, এটা হচ্ছে সেই কোয়েরিটা, মনে থাকবে। ওকে, এরপরে আমরা চলে আসতেছি কোথায়, আচ্ছা এরপরে চলে আসতেছি ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল, এই যে একটু আগে ইউজার অমুক তমুক অনেক কিছু লিখলাম না, মনে আছে, অনেক বড় টেবিল এটা দেখা যাচ্ছে, এই যে। সো আমাদের ডাটাবেস যদি একবার তৈরি করা হয়ে যায়, এবার এর ভেতরে খালি টেবিল রাখতে হবে, রাইট, কি রাখতে হবে, টেবিল তৈরি করতে হবে। আমরা ক্রিয়েট টেবিলের জন্য আলাদা একটা পেজ তৈরি করি, কারণ ডাটাবেস টেবিল, এটা এই কোডটা এখানে রেখে দিচ্ছে এই কারণে, ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনার এই পেজটা লোড নিতে হবে, আর ডাটাবেস
টেবিল ক্রিয়েট করার জন্য আমরা আলাদা একটা পেজ রাখলাম। বুঝা গেছে কথাটা? নাহলে আমাকে এই পেজে যদি কাজ করতে হয় তাহলে আমাদেরকে এই কোয়েরিটাকে আবার কমেন্টের মধ্যে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনাদের পরবর্তী যখন পেজটা দেখবেন, মানে শেখার জন্য যখন আবার এই ফাইলটাকে আপনারা ওপেন করবেন, তখন আপনাদের একটা গরমিল গরমিল ভাব থাকবে, তাই না? বুঝতে পারছেন কথাটা? এই জন্য আমি আলাদা তৈরি করতেছি। ফাইলটার নাম দিচ্ছে হচ্ছে কি ডিভি টেবিল ডট পিএইচপি। এখন এই ডিবি টেবিল ডট পিএইচপি তে যদি আসতে হয় তাহলে আমরা ডাটাবেস কানেকশনটাকে আনতে হবে না? আপনি যদি ডাটাবেসটাকে কানেকশন না দেন তাহলে আপনি ডাটাবেস কেমনে সিলেক্ট করবেন আর টেবিল কি করে বানাবেন নাকি? জি তাহলে স্যার। আমরা কি করলাম, ইন্ডেক্স পিএইচপির মতো আমরা কি করলাম, এই ডাটাবেসটাকে কানেক্ট করলাম। ডাটাবেস কিন্তু ওখানে কানেকশন অলরেডি আছে। আপনি যদি মানে একটু কনফিউশনে থাকেন যে ডাটাবেসটা কানেক্টেড হইলো কিনা, তাহলে আপনি কি করলেন, এই চেক কানেকশন এটা নিয়ে এখানে রাখলেন। মানে যদি কানেকশনটা ফেল করে তাহলে ইরোরটা দেখাবে, নাহলে কিছু দেখানোর দরকার নাই। ওকে, নাহলে কিছু দেখানোর দরকার নাই। ক্লিয়ার? বুঝছেন আমার কথাটা? ওকে, গেল। এরপরে আমরা কি করব, ডাটাবেসটাকে কানেকশন করে ফেলছি এবং ডাটাবেসটাকে ক্লোজও করে দিচ্ছি। কোথায় ক্লোজ করব, এই যে ডাটাবেসটাকে ক্লোজ করে দিলাম একদম নিচে। Okay, এরপর চলে যাচ্ছি কোথায়, এরপর চলে যাচ্ছি আমরা আহ, এই যে ডাটাবেসটাকে ওরা কানেক্ট করলো, ক্রিয়েট এসকিউএল টু ক্রিয়েট টেবিল। আচ্ছা, টেবিলটাকে ওরা সিলেক্ট করতে বলতেছে। এই কোডের মাধ্যমে কোডটা দেখতে হবে কি বলতেছে। এসকিউএল, এরা বলতেছে কি একটা এসকিউএল একটা ভেরিয়েবলের মধ্যে ওরা নিল ক্রিয়েট টেবিল মাই গেস্ট। টেবিলের নাম কি, মাই গেস্ট। আচ্ছা, এবার বলতেছে মাই গেস্টের মধ্যে আইডি তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে, আইডি তৈরি করতে হবে। আইডিটার নাম হচ্ছে ইন্টিজার, মানে ফরম্যাটটা হবে ইন্টিজার এবং কতগুলো লেন্থ হবে, 6, মাত্র 6। আনসাইন্ড এটা হতে হবে, অটো ইনক্রিমেন্ট হতে পারে এবং এটাই প্রাইমারি হবে। অটো ইনক্রিমেন্ট দিলে প্রাইমারি আসবে, কারণ অটোমেটিক্যালি এটাই প্রাইমারি হয়ে যায়। আমরা দেখলাম ইসে যখন ম্যানুয়ালি তৈরি করছিলাম তখন দেখছিলাম কথাটা। প্রাইমারি কি, হ্যাঁ, তো এইভাবে সাজাতে হবে। ফার্স্ট হচ্ছে আপনি ফিল্ডের নামটা দিবেন, কি ফিল্ড বানাতে চাচ্ছেন, এটার ফরম্যাটটা কোন ধরনের হবে, ইন্টিজার, লেন্থ, আনসাইন্ড, এটার ব্যাপারটা আমি জানি না, আগে ছিল না। অটো ইনক্রিমেন্ট মানে আপনি যদি প্রথম ফিল্ডটা 1 হয়, তারপরে ফিল্ডটা 2 হবে, তারপরে ফিল্ডটা 3 হবে, এভাবে অটো ইনক্রিমেন্ট হবে। বোঝা গেছে? প্রাইমারি কি, এটা হচ্ছে মেইন। প্রাইমারি কি মানে আপনি 1 রে 2, মানে 1 রে 2 বার পুট করতে পারবেন না, 1 আবার 1। প্রাইমারি কি সবসময় কি হয়, সিঙ্গেল হয়। কি হয়, সিঙ্গেল হয়, মানে 1 আর সেকেন্ড টাইম 1 হবে না। এই টেবিলে ফার্স্ট নেম, ভার্কার, লেন্থ কতটুকু, নট নাল, মানে আপনি যখন ইনসার্ট করবেন, নট নাল মানে হচ্ছে ফাঁকা রাখতে পারবেন না। বুঝা গেছে কথাটা? জি স্যার। লাস্ট নেম একই কথা, ইমেল একই কথা, রেজিস্ট্রেশন ডেট, টাইম স্ট্যাম্প যেটা বলা আছে ডিফল্ট,
মানে আপনি যখন ইনসার্ট করবেন সাথে সাথে এটা কি করবে, কারেন্ট টাইম স্ট্যাম্প অন আপডেট কারেন্ট টাইম স্ট্যাম্প। তো এটার কাজ হবে কি, এতটুকুর কাজ হচ্ছে ইনস্ট্যান্ট আপনি কখন কোন তারিখে কোন সময় রেজিস্ট্রেশন করলেন সেটাকে ধরা। বোঝা গেছে এই ফিল্টার কাজ। আচ্ছা, সো আমরা যদি এখন এটাকে ক্রিয়েট করি, ক্রিয়েট করার সিস্টেমটা কি হবে, জাস্ট অনলি এতটুকু কোড। এতটুকু কোড, এই কোয়েরি মাই এসকিউএল এর যে অবজেক্ট আছে, মানে মাই এসকিউএল এর যে অবজেক্ট আছে কোয়েরি, তার মধ্যে পাস করে দিচ্ছে এই টোটাল ভ্যালুটাকে। এই টোটাল স্ট্রিং কিন্তু এটা, তাই না? টোটাল স্ট্রিং। এখানে যদি আপনি কোন রকম ক্যাপিটালের জায়গায় স্মল করে ফেলেন কোন জায়গায় আপনার ইচ্ছা মতো, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, হবে না। ঠিক আছে, তো আমরা এই পেজটার নাম কি, টিবিএলই, টিবিএলই। আমরা এখানে যাই, db_eli.php। বিশ নম্বর লাইনে ক্লোজে কোন একটা প্রবলেম হয়েছে। সেমিকোলন দেননি। ও, এটার সেমিকোলন দেয়নি। তো এটা কি করলাম, এবার কিন্তু এটা রান হয়ে গেছে, পুরো পেজটা লোড নিয়ে নিছে। তাহলে দেখা যাবে আমরা যে এখানে নাম লিখছিলাম কি, মাই গেস্ট নামে একটা টেবিল তৈরি করতেছিলাম, মাই গেস্ট। এবার যদি আমরা এটাকে ডাটাবেজে যাই, মাই এসকিউএল কই গেল? আচ্ছা, এটা কার আন্ডারে আসছে এটা দেখার বিষয়। মাই এসকিউএল স্যার টিভি ডাটাবেসের নাম তো দিইনি স্যার। ডাটাবেজের কোয়েরিটা আমরা এখানে দেই নাই, অতএব এই জন্য ক্রিয়েট টেবিল কোয়েরিটা একটু দেখতে হবে আমাদের। কানেকশনে ডাটাবেস নেমটা দিয়ে দেওয়া লাগবে। কানেকশনের ডিবি নেমটা আসবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কানেকশনটা কোথায় আছে, এইখানে। এখানে আমরা নাম দিলাম ডিবি নেম সমান দিলাম হচ্ছে আমাদের ডিবি নেম কি ছিল, টিপি নাকি, বা টেস্ট টেস্ট ছিল আমাদের কোনো টেস্ট নামে কোনোটা বানাইছিলাম আমরা। জি স্যার। মানে যখন আপনি এই যে টেস্ট আপনি টেবিল তৈরি করবেন, তখন কোন টেবিলটা মানে কোন ডাটাবেজের আন্ডারে টেবিল তৈরি করতেছেন সেটা আপনাকে বলে দিতে হবে। এজন্য আপনাকে এই কানেকশনটা তখন একটু আলাদা হবে, তাই না? থ্যাংক ইউ ইমরান ভাই। তো এবার কিন্তু আমরা যদি এই পেজটা লোড নেই, লোড শেষ, আমরা যদি এবার এখানে আসি, তাহলে দেখা যাবে এই যে টেস্টের আন্ডারে মাই গেস্ট তৈরি হয়েছে, দেখছেন?
টেস্টের আন্ডারে মাই ডেস্ক এবং এখানে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রেজিস্ট্রেশন ডেট, এগুলো সবই পাওয়া গেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা যদি একটু যাই যে ইনসার্ট, এই যে ডাটাবেসটা এখানে আপনি ইনসার্ট করতে যাচ্ছেন না, এই ইনসার্ট করবেন না, তো ইনসার্টটা কি করে করবেন? ইনসার্টটা করবেন এই যে ইনসার্ট, এই যে ইনসার্ট ইনটু মাই গেস্ট, তাই না? তারপরে মাই গেস্টের ফিল্ড কি কি আছে, কয়টা জিনিস আপনি ইনসার্ট করতে যাচ্ছেন সে কটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসছে। তারপরে ভ্যালুস, আসলে আপনি কি ইনসার্ট করতে যাচ্ছেন সেইগুলা এর মতো করে, তাই না? ওকে, সো আপনি এখানে যেটা দেখলাম আমরা ডাটা টেবিল তৈরি করার জন্য এখানে জাস্ট ই করে দিছে, আর যদি আপনি চান চেক দিবেন এটাও করা পসিবল। আচ্ছা, ইনসার্টের জন্য আমরা তাহলে কি করব? ইনসার্টের জন্য আমরা একটা পেজ তৈরি করি, ইনসার্ট ডট পিএইচপি, এখানে পিএইচপিটা লিখি, কি করব, কানেকশনটা দিব, কি করব, ডিবি কানেকশনটা দিব, যদি ফেল্ড হয় তাহলে দেখাবে, নাহলে দেখাবে না। ঠিক আছে, এরপরে যে আমরা যেহেতু কানেকশনটা পেয়ে গেছি, এরপরে আমরা লাস্টে যে এই কাজটা শেষ করার পরে কানেকশনটা ক্লোজ করে দিব। ওকে, এবার আমরা যেহেতু আমাদের ডাটাবেস ক্রিয়েট করা আছে, টেবিল ক্রিয়েট করা আছে, এখন টেবিলে ডাটা ইনপুট করতে হবে, তাই না? টেবিলে ডাটা ইনপুট করতে হবে, সেটা কি? টেবিলে ডাটা ইনপুট করার রুলস হচ্ছে এটা, জাস্ট কপি করেন, এখানে এসে ছেড়ে দেন, দেখেন ইনসার্ট ইনটু, কি বলছে, ইনসার্ট ইনটু, এই কানেকশনের মধ্যে যেহেতু ডাটাবেজের নাম বলা আছে, সেই ইনসার্ট ইনটু মাই গেস্ট, আমরা কি মাই গেস্ট তৈরি করছিলাম? জি স্যার। মাই গেস্ট, আজকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এখানে বলছে ইনসার্ট ইনটু মাই গেস্ট বলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোন কোন ফিল্ডে আপনি ইনসার্ট করতে যাচ্ছেন সেটা বলতে বলছে। কোন কোন ফিল্ড, কোন কোন ফিল্ড মানে কি, এই ফিল্ড গুলোর কথা বলতেছে, তাই না? জি। ইনসার্ট ইনটু, এই কোয়েরিগুলো মুখস্থ করে ফেলতে হবে। ইনসার্ট ইনটু মাই গেস্ট, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ওকে। তারপরে বলতেছে ভ্যালুস, কি বলতেছে, ভ্যালুস মানে এই এই ইনপুট গুলোর ভ্যালু কি হবে, এই ইনপুট গুলোর ভ্যালু কি হবে, ফার্স্ট নেমের ভ্যালু কি হবে জন, লাস্ট নেমেরটা এটা, আর ইমেল অ্যাড্রেসেরটা এটা। এখন কথা হচ্ছে আইডিটা তো দেই নাই, এটা ইনসার্ট হওয়ার সাথে সাথে এক নাম্বার আইডির আন্ডারে চলে যাবে, এটা ইনসার্ট হওয়ার সাথে সাথে কত নাম্বার আইডিতে চলে যাবে, 1 নাম্বার। এক নাম্বার। আর এইটা এটা চলে যাবে ফার্স্টে, এটা চলে যাবে লাস্টে, আর এটা চলে যাবে ইমেল আন্ডারে। এবং টাইমেরটাও তো বলে দিলাম না, দিছি? না স্যার। কারণ আমরা ক্রিয়েট করার সময় বলছিলাম ইনস্ট্যান্ট টাইমটাকে তুমি কাউন্ট করে নেবা, ওই ইনস্ট্যান্ট টাইমটাকে কাউন্ট করে নিছে। ঠিক আছে, এবার যদি আপনি এটা কোয়েরি করেন, কোয়েরিটা কি, ইনসার্ট কোয়েরি, তাই না? বলছি আমরা যদি এই কোয়েরিটাকে নিয়ে আসি, অনলি, আর কিছু না, আমরা যদি জাস্ট এই কোয়েরিটাকে নিয়ে আসি, কানেকশন কোয়েরি, কি বলতেছে, এসকিউএল, এই স্ট্রিংটাকে পাস করে দিতে বলছে।
ঠিক আছে? এবার কি করবে দেখেন, এই কোয়েরিটাকে যদি আপনি রান না করেন তাহলে কিন্তু এইটা ইনসার্ট হবে না। এই ভ্যালুটাকে এই কোয়েরি মেথডের প্যারামিটার হিসেবে পাস করে দিতে হবে, এবং এটা কিন্তু মাইএসকিউএল আই, তাই তো? কানেকশনটা হচ্ছে মাইএসকিউএল আই। মাইএসকিউএল আই ক্লাসের মধ্যে কানেকশন অবজেক্টে ঢুকে কোয়েরির মাধ্যমে এটাকে পাস করে দিচ্ছে, এবং এটাকে আমরা রান যদি করি, কোনটা জানি, ফাইলটার নাম কি, insert.php। insert.php ইনসার্ট হয়ে গেছে অলরেডি, কারণ এটা কি লোড নিয়ে নিছে, কোনো ইরর নাই। তাহলে আপনি যদি এখানে এখানে রিফ্রেশ দেন, এই দেখেন জন, অমুক, তমুক, টাইম, টোটাল টাইম দেখা যাচ্ছে, আইডি এক। বুঝা গেছে কথাটা ইনসার্ট কি করে করে? বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার যদি আপনি চান যে কোয়েরি করে দেখবেন, গেট লাস্ট আইডি, সিলেক্ট ডাটা, লাস্ট যে আইডিটা আছে এর মধ্যে একদম শেষের যে আইডিটা আছে, এটা কোথায় গেল, গেট লাস্ট আইডি, মানে এখানে এটা শো করাই দিছে লাস্ট আইডি কে ধরে। হুম, লাস্ট আইডি সমান সমান কানেক্ট ইনসার্ট আইডি। ইনসার্ট আইডিটাকে ধরবে এবং সে কি করবে, লাস্ট আইডিটা নিউ রেকর্ড সাকসেসফুলি লাস্ট ইনসার্টেড আইডি ইজ, এটা দেখাই দেবে। নর্মাল একটা ব্যাপার, এটা আপনারা বুঝবেন। আমি চলে যাচ্ছি, একসাথে অনেকগুলো ইনসার্ট কি করে করা যায়, সিলেক্ট ডাটা, আমরা এখন শো করতে যাচ্ছি, আমরা এখন কি করতে যাচ্ছি, শো করতে যাচ্ছি, কথা মনে আছে? শোটা দেখলে বুঝতে পারবো আপডেট ডিলিট আসলে কি করে করে। চলেন আমরা আরেকটা ইনসার্ট করি, মুরাদ খান এক্সাম্পল, ঠিক আছে? আমরা আরেকটা ইনসার্ট করতেছি এবার, মুরাদ খান এক্সাম্পল আসছে না ডাটাবেজে? জি স্যার। গুড। এবার আমরা কি করব, এটাকে কোয়েরি করে দেখব, শো বা সিলেক্ট কোয়েরি, শো ডট পিএসপি, কিভাবে পিএসপি শো করবে এটাকে, ডাটাবেস থেকে কোয়েরি করে কি করে নিয়ে আসবে। পিএসপি কোয়েরি করে নিয়ে আসতে গেলে অবশ্যই আমাকে ডাটাবেস কানেকশনটা থাকতেই হবে, রাইট? এই ডাটাবেস কানেকশনটা এই পেজেও আমি দিয়ে দিচ্ছি, ডাটাবেস ক্লোজটাকেও নিয়ে আসতেছি। আমরা এখানে নিয়ে আসতেছি ডাটাবেস কোয়েরিটাকে, মানে কিভাবে সিলেক্ট করে নিয়ে আসবো। তো এবার কথা হচ্ছে, কানেকশন করে দিয়েছি সবকিছু ঠিক আছে, এর কোয়েরিটার নাম হচ্ছে এটা সিলেক্ট আইডি। কয়টা জিনিস কয়টা জিনিসকে আমি সিলেক্ট করতেছি এখানে,
সিলেক্ট আইডি ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম কি My গেস্ট, guest. মাই গেস্ট টেবিলের নাম। জি স্যার। ডাটাবেস তো এখানে বলে আছে কোন ডাটাবেস, মাই গেস্ট টেবিল নাম। এখন এটা বলতে পারেন সিলেক্ট স্টার, মানে হচ্ছে কি জানেন, এটার মানে হচ্ছে যে আপনি এই মাই গেস্টের সবটাকে সিলেক্ট করে ফেললেন, সবকটা কলাম কি সিলেক্ট করে ফেললেন, বোঝা গেছে? জি স্যার। আর যদি আপনি স্পেসিফিক ভাবে বলতে চান তাহলে এটা বলতে পারেন আইডি ফার্স্ট নেম লাস্ট নেম, তো ওটা দিলে সব সিলেক্ট হয়ে যাবে, আর এখানে জাস্ট এই তিনটা সিলেক্ট হবে। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে রেজাল্ট, রেজাল্টটাকে কোয়েরি করা। রেজাল্ট নামে একটা ভেরিয়েবল কানেকশন কোয়েরির মধ্যে ঢুকে এই স্ট্রিংটাকে দিয়ে দিল। এখন রেজাল্টের মধ্যে কিন্তু এই তিনটা কলামের রেজাল্ট আছে, বুঝা গেছে? ওই টেবিলের তিনটা কলামের হিসাব কার কাছে আছে? একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা অ্যারে, আইডি ফার্স্ট নেম লাস্ট নেম, আইডি ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো হচ্ছে কি ইন্ডেক্স, এগুলো কি অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্স না? জি স্যার। এটা একটা অ্যারে, আইডি 1 জন সেকেন্ড নেম, আইডি 2 মুরাদ খান ইমেল অ্যাড্রেস, এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে। টোটাল অ্যারেটা হচ্ছে কি গেস্ট, টোটাল অ্যারেটার নাম কি মাই গেস্ট, ঠিক আছে? ওকে, সো এখন আমরা এটাকে দেখতে চাই, পুরোটাকে সিলেক্ট করে রেজাল্টের মধ্যে রেখে দিছে। এটা একটা অ্যারে, মাল্টিপল অ্যারে। এটা কি অ্যারে? মাল্টিপল অ্যারে। মাল্টিপল অ্যারে, এর মধ্যে দুইটা অ্যারে আছে, দুইটা রো আছে মানে দুইটা অ্যারে আছে, ঠিক না? জি স্যার। ওকে, সো আমরা এটাকে দেখতে চাই, দেখতে চাইলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে এখানে একটা লুপ তৈরি করছে এরা। কি তৈরি করছে? লুপ। আমি এটাকে কপি করে নিয়ে যাই, লুপটাকে আমি একটু ভেঙে দেবো। হ্যাঁ, আমরা ফর ইচ এর কথা মনে আছে? এরকম একটা ইফ রেজাল্ট নাম রোজ 0 থেকে বড়, কি বলতেছে? রো। এই রেজাল্টটাকে নাম রো একটা অবজেক্টের অবজেক্ট, কিন্তু এটা কিন্তু একটা কি অবজেক্ট হয়ে গেছে, নাম রোজ, মানে এর ভিতরে যদি আসলে কি পাওয়া যায়, অ্যারে পাওয়া যায়, এই রেজাল্টের মধ্যে যদি অ্যারে পাওয়া যায়, মানে যদি এই মাই গেস্টের মধ্যে কোনো মানে রো পাওয়া যায়, মাই গেস্ট টেবিলের মধ্যে কোনো রো পাওয়া যায়, এটার অর্থ হচ্ছে তাই, বুঝা গেছে? ইফ নাম রোজ নাম্বার অফ রোজ যদি 0 থেকে বড় হয়, যদি রেজাল্টের মধ্যে কোনো রেজাল্ট থেকেই থাকে তাহলে তো 0 থেকে বড় হবে, 1 2 পাওয়া যাবে, তাই না? জি স্যার। এখানে সেই শর্তটা দেওয়া হয়েছে, জাস্ট আর কিছু। দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চলে গেছে, সেকেন্ড ব্র্যাকেটে চলে গেছে হোয়াইল, এবার হচ্ছে লুপ চালু হচ্ছে। ডু হোয়াইলের কথা মনে আছে আপনাদের? জি স্যার। লুপ হোয়াইল রো সমান সমান, এবার কিন্তু রো নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, রো সমান সমান রেজাল্ট ফিচ অ্যাসোক, এটা কি রেজাল্টের একটা অবজেক্ট না? রেজাল্ট একটা কি হয়ে গেল এখানে অবজেক্ট, অবজেক্ট। ফিচ অ্যাসোক হচ্ছে তার একটা মেথড, তাই তো? রো সমান রেজাল্ট ফিচ অ্যাসোক, দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ লুপ শুরু করে দিছে, মানে এই রেজাল্টটাকে কিন্তু এখনো ধরছে যে কতগুলো রো আসো কি আসো সব আমারে বলো, মানে যতগুলো রো আছে একটা একটা করে রো দেখানো শুরু করবে। ইকো, ইকো কি আইডি, আইডি হচ্ছে আমার নর্মাল স্ট্রিং, তাই না? আইডি কি নর্মাল স্ট্রিং না? তারপরে কি বলতেছে রো
রোটা কিন্তু এখন কি বলেন তো, রেজাল্ট। ভেরিয়েবল রোটাই এখন কি, রেজাল্ট। রেজাল্ট। মানে এই রোটাকে আমরা জানতাম, এই রেজাল্টটা ছিল আছে মাল্টিপল অ্যারে, একাধিক অ্যারে। সেই মাল্টিপল অ্যারেটাকে কাকে অ্যাসাইন করা হয়েছে, ফিচ অ্যাস্ট্রোকের মাধ্যমে রোকে, এই ফাংশনের মাধ্যমে রোকে। এটা করার মাধ্যমে কি হয়েছে বলুন তো, প্রত্যেকটা রো এবার আলাদা আলাদা ভেঙে গেছে। কি হয়েছে, আগে মাল্টিপল অ্যারে ধরছিলাম, এবার ধরতেছে কি প্রত্যেকটা রোর ফিল্ড কে ধরতেছে। এ কাকে ধরতেছে, প্রত্যেকটা রোর ফিল্ড কে, দেখেন আইডি, রো আইডি। বুঝা গেছে কথাটা, একদম ভেতরে চলে গেছে। রো আইডি, নেম, রো, রো ফার্স্ট নেম, রো লাস্ট নেম, ঠিক এইভাবে। এগুলো কার নেম বলেন তো, টেবিলের নেম। টেবিলে যে ফিল্ড গুলো আছে না, সেম নেম কিন্তু এগুলো। জি স্যার। ওকে, তো এটা এটা আসতেছে ডাটাবেস থেকে। এটা কার মাধ্যমে আসতেছে, ডাটাবেস থেকে। ডাটাবেস থেকে। এই জন্য এটা কিন্তু অ্যারে। ডাটাবেস থেকে যাই আসে এটা কি আসে, অ্যারে আসে, অ্যারে আকারে আসে। ঠিক আছে, আর যদি এখানে রেজাল্ট জিরো হয়ে যায়, মানে এই রেজাল্টের মধ্যে কোনো রো কে না পাওয়া যায়, তাহলে ইকো কি করবে, নর্মাল রেজাল্ট জিরো, তাই বলে দেবে। সো আমরা যদি এবার ওইটাকে কি বলে, শো ডট পিএইচপি কল করি, নেম আইডি 1, নেম জন অমুক, আইডি 2, নেম মুরাদ খান। এটা কি কোথা থেকে আসতেছে বলেন তো, ডাটাবেস থেকে। ডাটাবেস থেকে আসতেছে। খুব মজার বিষয় না, বিষয়টা কি হচ্ছে এখানে একটু প্যাচ লেগে যাচ্ছে যদিও, তারপরে যদি বুঝতে পারেন ভালো, নাহলে আগামী কালকে আমি আপনাদেরকে এটা আরো ক্লিয়ার করে দিব। ওয়ার্ডপ্রেসটা শুরু করার আগে আমরা এটা ক্লিয়ার হয়ে নেবো আসলে ব্যাপারটা, কারণ ওয়ার্ডপ্রেস কিন্তু এইভাবেই ডাটাবেসে ইনসার্ট করবে, নিয়ে আসবে। ক্লায়েন্ট যদি আপনি যেটা করে দিচ্ছেন নরমালি, এটা থিমে আছে, ক্লায়েন্ট সামান্য চেঞ্জ চাচ্ছে, যে কোয়ারিটা এইভাবে না, কোয়ারিটা একটু পাল্টাই দাও, আপনার তো করতে হবে সেটা, রাইট? এই জন্য এই কোয়ারি গুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। তো এখানে কি হয়েছে আমরা জানি যে এই সিলেক্ট করলো, এটা যদি সিলেক্ট এইভাবে না করে, এখানে কিন্তু তিনটাই সিলেক্ট করা আছে, তাই না? আমরা যদি এখানে ই দেই, খেয়াল করেন, নতুন একটা কিছু অ্যাড করে দিই, ওটা হচ্ছে স্পেস ধরলাম, এই এই। তো আমরা এখানে দিলাম, হুম, স্পেস ধরলাম, ইমেল ছিল না আমাদের, জি স্যার। দেখি আমাদের ইমেলটাকে দেখাই কিনা, দরকার হয় আমরা এখানে এরকম একটা কিছু নেই। ঠিক আছে, আমরা ইমেলটাকে যোগ করে দিছি। কি ধরছে, কি ধরা খেয়ে গেছে না? কারণ কি বলেন তো, কারণটা কি, ইমেলটাকে তো আমরা সিলেক্ট করি না রে ভাই, তাহলে কোথা থেকে আসলো? তাহলে আমরা যদি টোটালটাকে সিলেক্ট করতাম ডাটাবেস, আপনাকে কিন্তু প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করতে হবে, যে এই কোয়ারির মাধ্যমে এতটুকু আমি পেতে চাই, তাহলে আমার পুরোটা সিলেক্ট করে আনার দরকার নাই, কারণ আপনি যত কিছু আনবেন এই রেজাল্ট কিন্তু তত ভারী হবে, তাই না? এক একটা ভেরিয়েবল জি স্যার। কিন্তু এক একটা মেমোরি জায়গা দখল করে। সো আপনি যত বেশি কোয়ারি উল্টাপাল্টা করবেন, আপনার অ্যাপ্লিকেশনের ওয়েট তত, বা লোডিং তত কি হবে, ঝামেলা হবে। বাড়বে। এই যে আমি স্টার দিয়ে দিলাম, মানে টোটাল টেবিলটাকে আমি ধরলাম, এবার কিন্তু সব দেখা যাচ্ছে, যাচ্ছে না? জি স্যার। আমরা এটাকে নেম না লিখে যদি লিখতাম ইমেইল, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যারা ফর ইচ কে দেখেছি, ফর ইচ,
যারা ফর ইচ লুপটা দেখেছি তাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে এখানে কি ঘটলো। এই এই রেজাল্টটাকে যখন ফিচ অ্যাসোক করা হলো তখন ব্যাপারটা কি হলো, তখন ব্যাপারটা এক একটা রোকে ও সিলেক্ট করলো, এক একটা রোকে আলাদাভাবে অ্যারে তৈরি করলো। কি করলো? আলাদাভাবে অ্যারে বানায় নিয়ে ও কি করলো, রো আইডি এভাবে দেখাতে থাকলো। এবং এই হোয়াইলের মাধ্যমে ও দেখতেছে এই ফিচার কি বলতেছে, যে কয়টা রো পাবা সে কয়বার তুমি লুপ করবা রো গুলোকে। বুঝা গেছে? প্রথম রোর আইডিটা দেখাও, নেম দেখাও, ফার্স্ট নেম দেখাও, লাস্ট নেম দেখাও, ইমেল দেখাও, বিআর দিয়ে দিছে, শেষ। পরের রোতে ঢুকো, পরের রোতে ঢুকে আবার আইডি দেখাও, নেম দেখাও, ফার্স্ট নেম দেখাও, লাস্ট নেম দেখাও, ইমেল দেখাও। ঠিক এইভাবে ও কি করছে, শো করে গেছে। ক্লিয়ার? জি স্যার। ধারণাটা বোঝা গেছে নাকি? জি স্যার। সো আর খিদা লাগিছে। তো এতটুকু থাকেন, আজকের মতো আর কোনো ক্লাস নাই। আগামীকাল ক্লাসে যদি মানে এক ব্যাপার